এমন একটা মাহফিলের আয়োজন আজকে, যেটা রাসূলের পছন্দের মাহফিল। রাসূল বলছেন, ওই মা বাবা বুদ্ধিমান যারা দুনিয়ার থেকে আসার আগে এমন গাছ লাগাইছে, অর্থাৎ এমন সন্তান রাইখা গেছে যারা মা বাবারে কবরে শোয়ায়াও মা বাবার কথাটা ভুলে নাই। রাসূল বলছে ওই মা বাবা বুদ্ধিমান। আজকে এই উত্তর হালি শহরে বুদ্ধিমান মা বাবাদের মধ্য থেকে নবীর কথা মতো একটা বুদ্ধিমান বাবা পাইলাম এখানে। এই সন্তান রেখে গেলেন যার নাম মরহুম সৈয়দুর রহমান। আজকে সৈয়দুর রহমান কবরে নাই, মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে। শুধু সৈয়দুর রহমান নয়, অত্র এলাকায় যত কবরস্থান আছে সকল কবরস্থানের রুহগুলো আজকের মাহফিলের চারপাশের ভিক্ষুকের মতো তারা দাঁড়িয়ে আছে। মা বাবা তো সকলেরই আছে, হয়তো কারো কবরে গেছে, কারো আছে, কিন্তু মা বাবা ছাড়া তো আমরা দুনিয়ায় আসতে পারি নাই। নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য যেমন কোরআন শরীফে আল্লাহর নির্দেশ, মা বাবার খেদমতের জন্য ঠিক ততটুকু আল্লাহ পাকের নির্দেশ, রাসূল পাকের নির্দেশ। একটা মানুষ মা বাবার খেদমত করে, আর একটা মানুষ ইবাদত করে। একটা মানুষ নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, এমনকি আল্লাহ রাস্তায় জিহাদ করে যে নেকি কামাইলো। আরেকটা মানুষ মা বাবার মন খেদমত করে, খুশি করে, এর চেয়ে বেশি নেকি কামাইলো। মা বাবার ওয়াজ যদি এইভাবে কোরআন হাদিসে আল্লাহ আল্লাহ রাসূল করতে পারেন, তো এই মা বাবাটা কেমন সম্পদ আমাদের বোঝা দরকার আসেনি। মা বাবা যদি আমাদের প্রতি সদয় না হইতো, মায়া না থাকতো, দয়া না করতো, আমরা এত বড় হইতে পারতাম না। মা যদি ছোটকালে প্রস্রাব পায়খানা ঠিক মতে পরিষ্কার না করে দিত, প্রস্রাবে পায়খানার উপর পরে রাত্র কাটাইতাম, ছোটকালে ঠান্ডায় মইরা যাইতাম। কোন মার জন্য কোরআন শরীফে, হাদিস শরীফে নির্দেশ আসছে? এই শীতের রাত্রে বাচ্চা মাঝখানে, মা বাবা দুই পাশে, দেখবেন একটু পর পর ঘুমের থেকে মা হাতটা বাচ্চার নিচে ঢুকায় দেয়। বলুন কিসের জন্য ঢুকাইছে? প্রস্রাবনি করছে। একবার প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে, আবার প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে, আবার প্রস্রাব। কিন্তু চতুর্থবার হাত দিছে, দেখে হাতটা কেমন লাগে। মা বাতি জ্বালায় দেখে সরাসরি বাচ্চার পায়খানার মধ্যে হাত দিছে। এইভাবে মেতরিনী করে নাই মা? এই মারে যদি কষ্ট দিয়া থাকো, নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, আল্লাহর জান্নাতে আপনার যাওয়া হবে না। কারণ জান্নাতের জন্য আপনি কই যাবেন? রাসূল তো জান্নাতটা আপনার জন্য সহজ করে দিয়ে গেছে। তাই আসুন, আজকের মাহফিলটা হলো সবচেয়ে উচ্চাঙ্গের মাহফিল, সবচেয়ে বরকতের মাহফিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহফিল হলো আজকের মাহফিল। আজকে ভাগ্যবান মরহুম সৈয়দুর রহমান সাহেব, তার যে এমন সন্তান আছে, বাবারে কবরে শোয়ায়ও বাবার কথা বলে নাই। তাই আজকের এই মাহফিলে রাত্র অনেক হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, আপনারা বসে আছেন। তবে আপনারা যারা বসে আছেন, আপনারা ঠগেন নাই। এই রাত্রে যারা চোখে ঘুম দিলেন না, প্যান্ডেলে বসে আছেন, 3 কিসিমের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার হলো, যেই চোখ থেকে আল্লাহর আযাব গজবের ভয়ে 2 ফোঁটা চোখের পানি বাইরেছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। 2 নম্বরে হলো, নবীর ভালোবাসায় যে চোখ জাগ্রত রয়েছে, নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায় যে চোখ জাগ্রত রয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূল বলছেন, আমার ভালোবাসায় যারা রাত্রে জাগরণ করে আমার কথা শুনবে,
আরামের ঘুম হারাম করে প্যান্ডেলে বসে থাকবে, আমি রাসূল তাদের জন্য ফুল সিরাতের ঘাটে বসে থাকবো। আজকে আপনাদের ভাগ্য ভালো, আপনাদের নসিব ভালো, এই নবীর পক্ষে আপনারা বসে আছেন। এই নবীর পক্ষে কেন বসবেন না? নবী আপনার আমার জন্য যে কত দরদি। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রস্তাব, জিবরাইল আমার বন্ধু এই জগতে বহু জায়গায় মাইর খাইছে, নবীজির রক্ত মুবারক বহু জমিনে লেগে আছে, জিবরাইল আমার বন্ধুকে শুনিয়ে দাও, বন্ধুর দেহখানি এই জমিনের মধ্যে আমি দাফন করব না, আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু গো, কোন নবী রাসূলের জন্য তুই প্রস্তাব করেন নাই, আপনার নবী না খুব খুশি হবে। জিবরাইল তুমি তো জানো না, আমি তো চাই আমার নবীরে খুশি করতে। তাই আমি বলতেছিলাম, নবীজি প্রথম প্রস্তাবটা ছিল নবীর দাফন হবে আরশে। রাসূল আপনাদের মহব্বতে, আপনাদের মায়ায় এই প্রস্তাবে রাজি হইছে না। আমার উম্মতেরা যাইতে পারবে না, আমি সেখানে থাকবো না। আল্লাহ কয়, জিবরাইল আরেকটা প্রস্তাব করো, সিদরাতুল মুনতাহায় রাসূলকে রাখবো। নবীজি গায়, জিবরাইল সিদরাতুল মুনতাহায় কি আমার উম্মত যাইতে পারবে না? তাইলে আমি নবী উম্মত ছাইরা সিদরাতুল মুনতাহায় যাব না। আরেকটা প্রস্তাব করো, আমার বন্ধুর দেহ মুবারক জান্নাতুল ফিরদাউসে রাখবো। নবীজি জিগায়, জিবরাইল আমার উম্মতের কি ইচ্ছা করলে জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবে না? আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল আমি কেমনে রে উম্মত ছেড়ে আরশে থাকবো, উম্মত ছেড়ে সিদরাতুল মুনতাহায় থাকবো, কিভাবে উম্মত ছেড়ে দুনিয়ায় রেখে আমি জান্নাতুল ফিরদাউসে থাকবো? ও জিবরাইল না না, আমি পারবো না রে। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আরশে যাইতে না পারে, সিদরাতুল মুনতাহা জান্নাতুল ফিরদাউসে যাইতে না পারে, আমি নবী উম্মত ছেড়ে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? কেন থাকবেন না? আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন, ও জিবরাইল আমার বন্ধু শুধু কান্দে, শুধু কান্দে। জিজ্ঞেস করো কেন কান্দে? আমার নবী জবাব দেন, জিবরাইল রে আমি কান্দি, হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আমার উম্মতের গুনার খাতাগুলো যদি আমি নবীর হাতে দিত, তাহলে আমি নবী খুশি হইতাম। জবাব আসলো, কেন তোমার হাতে দেব? আমার নবী ডাকে, প্রভু গো, আমার উম্মতের গুনার খবর জি অন্য নবী রাসূলরা যদি জেনে ফেলে, উম্মতেরা যদি শুনে ফেলে, আমি নবী লজ্জা পাবো। তারা বলবে বড় নবীর উম্মতেও গুনাহ করে, আখিরি নবীর উম্মতেরও অপরাধ আছে। মাউত আমি কান্না থামাবো, খুশি হয়ে যাব। আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো হাসরের ময়দানে যদি আমি রাসূলের হাতে দিয়া দেন। আল্লাহ বলেন, বন্ধু কি ব্যাপার? ব্যাপার মানে সকল নবী রাসূলের উম্মতের খবর আমার নবী আমার উম্মতেরা জানে, আমার গুনাহ আমার উম্মতের গুনার খবর যদি আবার তারা জানে, আমি লজ্জা পাবো। আমার হাসরের দিন লজ্জা দিয়েন না। আমার আল্লাহকে, বন্ধু সকল নবী রাসূলের উম্মতের খবর তোমার উম্মতে জানতে পারে, কিন্তু তোমার উম্মতের খবর আমি কাউরে কম না। ছেলে যদি অপরাধ করে বাবার কাছেই কইতাম না, বাবা যদি অপরাধ করে দাদার কাছে কইতাম না, মেম্বার সাহেব অপরাধ করে চেয়ারম্যান সাহেবের কাছে কইতাম না। হ্যাঁ বন্ধু, হাসরের জমিনে তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও জানতে দিব না গো বন্ধু। গোপনে গোপনে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। এই নবীর কথা মানা, নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা বলুন? তাহলে আসুন কথাগুলো দেখি কি বলছে। এই পৃথিবীর মালিক কে বলুন? যার জমিনের উপর আমরা থাকি, এই মালিকের কথা মানা আমাদের দরকার আছে না? এই মালিক পৃথিবীর আল্লাহ কি বলছে? যার উসিলায় পৃথিবীর সৃষ্টি, সব সৃষ্টি, সেই নবী আমাদের উদ্দেশ্যে কি বলছে? দুইটা কথাই হলো আমার টার্গেট। আসুন আগে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছে,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যদিও আরবি বাংলার মতো বোঝা যায়। ইনসান মানে আমরা, আল্লাহ পাক বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের অর্থ কি? মা বাবা কষ্ট পাবে এমন কোন ব্যবহার যেন আমরা না করি। কেন? মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। কিতাবে আসছে তোমার মা বাবা অসুস্থ, তুমি নামাজে দাঁড়াইছো, নামাজ পড়তেছো, মা দেখে নাই, তোমার মা তোমারে ডাক মারছে, আব্দুর রহমান, নির্দেশ হলো তুমি নামাজ ছাইরা দিয়া মার ডাকে সাড়া দাও। আজকে এই মা কি জিনিস মুসলমান জানে না। নবী বাবা তো দেখেই নাই, নবীর জীবন বড়ই দুঃখ ছিল, কান্না ছিল। একদিন বাবা কইয়া ডাকলাম না। ও বাবার অভাবীরা, বাবার কথা ভুলে গেছো? যে বাবা জীবনে কোনোদিন বাড়িতে আসতে, বাসায় আসতে খালি হাতে আসে নাই, সন্তানের মায়ায় কিছু না কিছু বাবা নিয়ে আইতো। আইসা যদি দেখছে রাত্রি ঘুমাইয়া গেছে, বাবা ঘুম থেকে উঠাইয়া কমলা ছিলাইয়া তোমার মুখে দিত। ঘুমের মধ্যে চাবাইছো, আবার ঘুমিয়ে গেছো। মা বলছে ঘুমাইছে ছেলেটা, বিরক্ত করতেছো। বাবা বলছে দেখো টাকা নাই, একটা কমলা আনছি, এইটা যদি তারে না খাওয়াই তারি আমি বাবা সারা রাত ঘুমাইতো না। এই বাবারে যে কবরে শোয়াইছো, একদিন তো খবর নিলা না। তুমি ঢাকা লেখাপড়া করো, খবর দিছে আগামী মাসে বাড়িতে আসবে, আগামী মাসে তুমি বাড়িতে আসো নাই, দুদিন তিন দিন পার হইছে, মা কান্দে একদিকে, বাবা কান্দছে আরেকদিকে। কেন আসলো না ছেলেটা? মা সহ্য করতে পারে নাই, কয়টা পিঠা বানায়া বাবারে দিয়ে পরের দিন সকালে বাসে উঠাই দিছে, যাও তাড়াতাড়ি যাও, কেন আসলো না একটু দেখে আসো। চট্টগ্রাম থেকে তোমাকে দেখার জন্য ঢাকা গিয়ে পৌঁছে বাবা, কিন্তু এই বাবারে যে কবরে শোয়া রাখছো, একদিন তো গেল না। বাবা তুমি কেমন আছো? মা বাবা কবর থেকে তোমার দীক্ষা দিতেছে রুহানি ভাবে। তো তাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তো তাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। কিরে বাবা আমার ব্যাপারে এত গাফেল কেমনে রে? এই সম্পদ বাড়ি যা আছে সব তো আমার আছিন রে, আমার তা ভাইয়া তুই আজকে বাড়িওয়ালা গাড়িওয়ালা সম্পদওয়ালা, কিন্তু আমি যে কবরে ফেরা রইলাম, একদিন তো আমার খবরটা নিলি না। বাবা মা কত কষ্ট যে করছে একটা সন্তান মানুষ করতে যায়া, একটু হিসাব তো করলেন না। এই মা বাবার কথা ওয়াজ করছেন, ভালো ব্যবহার করতেন, মা বাবা কিভাবে খুশি হবে এই কাজগুলি করতেন। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, তাও আল্লাহ শিক্ষা দিছে কি করবেন। মা বাবার কবরের পাশে যান, মসজিদে নামাজ শেষে মোনাজাতে মা বাবার জন্য এই দোয়াটা করেন। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, তার মাকে প্রশ্ন করছিলেন, মা আমার রব কে? মা বলছে বাবা তোমার রব তো আমি। সুবহানাল্লাহ করেন না? রব, মা বলতেছে তোমার রব আমি। আজকে এই মারে আমরা চিনি না। এক কিসিমের রব মাকেও বলা যায়। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী, লালন পালনকারী। এক সময় মা আমরা লালন পালনের দায়িত্ব নিছি কিনা বলুন? যেদিন বিছনায় প্রস্রাব করতাম, কারো কোলে দিলে, পায়খানা করে দিলে চিল্লাইছে, আরে পায়খানা করে দিছে, পায়খানা করে দিছে। বলুন পায়খানা করে দিছে, পায়খানা করে দিছে, চিল্লাইটা শুননা দৌড়াইয়া কে আইছিল বলুন তো? আস্তে করেন কেন? কে আইছিল? নাকি অন্য কোন মহিলা আইছি? শুধু একটা মানুষ দৌড়াইছি, এই মানুষটার নাম কি? মা। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া
তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তোফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তোফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলতেছিলাম না আমার কি সময় শেষ, এমনি সময় আমার আল্লাহ বলেন জিবরাইল গো জলদি করে যাও না, আব্দুল্লাহর কাছে খবর পৌঁছে দাও। জিবরাইল এসে দাঁড়ায়া ডাকে, এরে আব্দুল্লাহ, তোমার বিবি আমিনার পেটে রাহমাতাল লিল আলামিন। খাজা আব্দুল্লাহর কান্দে মাউত, রাহমাতাল লিল আলামিনের বাবা বানাইলা, দেখার সুযোগ দিলাম না। মনের আশা মনে রইল গো, পুরা হইল না। আমার নবীর বাবা দুনিয়ার থেকে বিদায়, মনে বড় ব্যথা রে। রাহমাতাল লিল আলামিনের বাবা হইলাম, সন্তান দেখলাম না। এই ব্যথা লইয়া খাজা আব্দুল্লাহ মদিনার মাটিতে চির ঘুমিয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আইসাই বাবার জন্য মার কাছে প্রশ্ন করতেন, দাদার কাছে প্রশ্ন করতেন, দাদা গো মক্কার ছেলেরা আমার বয়সীরা বাবা কইয়া ডাকে, বাবার কোলে উঠে বাবা মজা দেয়, দুই গালে চুমু দেয়, আমি তো একদিন বাবার কোলে উঠলাম না, বাবা কইয়া ডাক দিলাম না, আমার বাবা কই, বাবার ব্যথা তো আমার মন মানে না। মায়া মেনা মাঝে মাঝে সান্ত্বনা দিতেন, বাবারে কান্দিস না, বাবা বাবা করিস না, বাবা ডাকতে যদি মন চায় আমারে ডাকিস, মা ডাকতে মন চায় আমারই ডাকিস। নবীর জীবনী দেখা যায় একদিন বন্ধুদের সঙ্গে 6 বছরে পুরা হয় নাই আমার নবী দেখতেছে সকল বন্ধুরা বিকাল হয়ে গেলে সবার বাবা এসে টান দিয়া কুলে নিয়ে 2 গালে চুমাই, আর কত খেলবি রে, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে আছে, কুলে উঠলে বাবা কত আদর করতেছে, নিতেছে, সঙ্গীকে জিগায় কে সেই ব্যক্তি কুলে নিয়ে আদর করে। ওই বাচ্চাগুলো বলে দেয় মোহাম্মদ, এই লোকটা হলো ছেলেটার বাবা। আরেকজন এসে কোলে নিলেন, কে এইভাবে কোলে নিল। এইভাবে নিতে নিতে সবাই চলে গেল বাবার কোলে উঠে, শুধু এতিম নবী দাঁড়ায়া রইছে। নবী চারদিক ঘুরে ঘুরে নবী কান্দে, কে নিবে গো আমার টাইনা টাইনা কুলে, আমার বাবা কই, আমার বাবা তো আসলো না, ব্যাপারটা কি, বাবার খোঁজ আজকে নিবই, কোথায় আমার বাবা। কে যেন খবর দিল বাড়িতে, আমেনা তোমার সন্তান না বাবার ব্যথায় কাঁদবে, বলুন মার কলিজাটা এখন কি করতেছে। বাবা কাঁদতেছো, মাগো আমার বাবা কই, তোমার বাবা তো, এই খবর আমি কেমনে দিব, তোমার বাবা তো দুনিয়ায় নাই। না আমার বাবার কাছে যাব। দাদার কাছে নিয়ে গেলেন, দাদাও ফয়সালা দেন নাই, তোমার বাবা কোত্থেকে, তোমার বাবা তো দুনিয়ায় নাই। কিতাব লেখে আমার নবী বাবার ব্যথায় মায়ের কাছ থেকে সরে গেলেন, দাদার কাছ থেকে সরে গিয়ে মক্কা নগরীর উঁচু পাহাড়ের উপরে উঠে বাবা গো কইয়া কান্দে।
চারদিক ঘুরে, কোথায় কই লুকাইছো? এত উঁচু পাহাড়ের উপরে উঠলাম, তারপরেও তোমারে দেখি না। কোত্থেকে জানি আসতেছিল কিতাব লেখে আবু জাহেল গোড়া চালাইয়া, বহু উপরে ছোট্ট একটা বাচ্চা কান্দে। আবু জাহেলের নজর পড়ে গেল, বাচ্চাটা জানি কার, একটু পরে ভাগ ভাল্লুক বাহির হবে, বাচ্চাটারে খেয়ে ফেলবে। আমার নবী, শিশু নবী উপরে, আবু জাহেল নিচের থেকে ভাবতেছেন বাচ্চাটা খেয়ে ফেলবে ভাগ ভাল্লুকে, দেখি বাচ্চাটার নিয়ে উপর থেকে নিচে আনতে পারি। আবু জাহেল উপরে যাইয়া দেখে, বাতিজা ও বাবা এখানে আসছো কিভাবে, কি তোমার দুঃখ ব্যথা? আমার নবী কান্দে, চাচা আমার বাবা কই গো, আমার বাবা কই? বাবার তালাশে পাহাড়ের উপরে উঠেছি, কোথাও বাবারে খুঁজে পায় না। ও চাচা বলো আমার বাবা কই? আবু জাহেল ডাকতেছে, তোমার বাবা দুনিয়ায় নাই, বাবা তাড়াতাড়ি চলো, ভাগ বেরিয়ে আসতে তোমারে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে জঙ্গলার বাঘে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি? আসতে কইলেন যে। এই নবীরে বাঘে খাইবো? নবীর উম্মতেরই তো খাইবার সাহস নাই, নবীর উম্মত হন না। কারণ আপনাদের শান ও মান আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলুন। এক ঘোষণা তো আছে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। এটা সকলেই শ্রেষ্ঠ মানুষ যা আছে, কিন্তু শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনারা, যারা আপনারা আখেরি নবীর উম্মত। এটা একটা ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই নবীর উম্মতের আবার বাগে খায় কেন? নবীর মার জীবনী খুলি। মা আমেনা বলেন, আমি আমার এই রহমতের নবী যখন পেটে ছিল, আমি মাটির কুয়ার থেকে পানি আনতে গেছি, নিচে বালতি ছাড়ার আগেই সাফা পর্বতের থেকে কে জানি ডাকতেছে, জিবরাইল আমার বন্ধুর মা আমেনা, এত নিচেতে বন্ধুরে পেটে লইয়া পানি উঠাইলে আমেনার কষ্ট হবে। আমেনার বালতি ছাড়ার আগেই নিচের পানি উপরে উঠাই দেয়। আমেনা বলেন, আমি মানুষ পুকুর নদী থেকে যেভাবে কলস বুড়ায়, মাটির কুয়াতে পানি এমনি বুড়াইছি। বুড়াইয়া কাঙ্খিলিয়া বাড়ির দিকে যাইতেছি, দেখি উপরে গুনগুনি শব্দ, চাই দেখি ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছে। হঠাৎ দেখি পাখিগুলির দুই ভাগ, পাখির সর্দার বলতেছে, সাবধান সাবধান, আগে বাড়িস না, ওই যে দেখ রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে রয়েছে। রাহমাতাল লিল আলামিন নবী পেটে, উপরে উইরা গেলে বেয়াদবি হবে, দুই পাশে বাঘ হইয়া পাখিগুলি উইরা যায়, আর রাহমাতাল লিল আলামিনকে সালাম জানায়া যায়। শুধু এটাই শেষ নয়, আমার নবীর মা বলেন, নবী দুনিয়াতে আসবে, আসার আগ মুহূর্তে আমি দেখি মক্কা নগর যেন আনন্দের ঢেউ খেলতেছে। মরুভূমি যেন মরুভূমি নয়, মরুভূমি যেন রহমত বরকতের সাগর হয়ে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতারা মক্কা নগর ভরে গেছে। নবী আসবে খবর পাইয়া মক্কার বালুর কণা পর্যন্ত খুশিতে নাচতেছে। জঙ্গলার ভাগ ভাল্লুক গুলো কারো উপর কারো অত্যাচার নাই, হরিণ গুলো মাঠে নাইমা আনন্দ, বাঘ গুলো হরিণের পাশে আনন্দ, কেউ কাউরে থাপা দেয় না। হঠাৎ দেখি একটা ভাগ দৌড়ায় আমার দিকে আসতেছে, আমি ভয় পাইলাম, কি ব্যাপার কি হলো? বাঘ কাছাকাছি এসে একবার আমার মাথার দিকে চায়, আমার পায়ের দিকে চায়, মানুষের মনে কথা বলতেছে, বাঘ আমেনা গো ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই গো আমেনা, আমি তোমার একটা খবর দিতে আসছি গো, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। আমেনা, তোমার মতো ভাগ্যবতী মহিলা পৃথিবীতে আর আসে না। আমেনা, তোমাকে খাইতে আসি নাই, আমি তোমার পায়ে সালাম করে বিদায় হয়ে গেলাম। নবীর মার পায়ে যদি জঙ্গলার বাঘ সালাম করে, বলুন নবীরে কি জঙ্গলার বাঘে খাইব? আবু জাহেলের ধারণা খাইব, আপনাদের ধারণা কি? আবু জাহেলকে, বাবা তাড়াতাড়ি আসো, গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল চট করে সামনে বসা গোড়ারে চাবুক মারতেছে, যদি ভাগ আইসা পরে ভয় তো, গোড়ারে চাবুক মারে, গোড়া তো উঠে না, এত জোরে মারে চামড়া ফাইটা ফুটা ফুটা রক্ত পড়তেছে।
কিতাব লেখে ঘোড়া চোখের পানি ছাড়ে আর সামনের দুইটা পাও উপরের দিকে উঠায় দেয়। বারবার উপরের দিকে পাও দুইটা বাড়াই। আমরা যেমন হাত বাড়াই, ঘোড়ার তো সামনের পাও দিয়ে হাতের কাজ চালাই। দুইটা পাও সামনে বাড়াইয়া ডাকে, মাবুদ যার ভালোবাসায় তুমি এত কিছু করেছো, তোমার শিশু নবী আমার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে আমারে মারতেছে। মাবুদ গো, আমার জবান খুলে দাও গো, মনের দুঃখটুকু আবু জাহেলকে বলে দেই। চারি পায়া জানোয়ার পশু হইয়া এই নবীর চিনলো, উম্মত হইয়া নবী চিনতে পারলাম না। এই নবী যদি বলে থাকে মা বাবার জন্য কিছু করা, বলুন আমাদের করা দরকার আছে কিনা? না করলে নবীর শাফায়াত নসিব হবে না। আল্লাহ আর জবানটা খুলে দাও না। আল্লাহ কয় আমার বন্ধুর পক্ষে গেছস? ও চারি পায়া জানোয়ার পশু, বন্ধুর পক্ষে গেছস, যা বন্ধুর খাতিরে তোর জবান খুলে দিলাম। মানুষের মতো কথা বলে ডাকতেছে ঘোড়া, রে আবু জাহেল তোর কি মায়া লাগে না? আমারে আর কত মারবি? তুই কি বুঝতে পারলি না এত মারি খায় আমি যে উঠতেছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আবু জাহেল ডাকে, রে ঘোড়া তোরে বড় মায়া করে পালি, আদর করে রাখি। ঘোড়া এতবার মারলাম, আজকে কেন উঠতেছো না, চোখের পানি ফালাইতেছো, কারণটা কি, ব্যাপারটা কি? ঘোড়া ডাকতেছে, রে আবু জাহেল পিছনে কারে বসাইছস? আমার ভাতিজা। রে আবু জাহেল তোর ভাতিজা খালি না রে, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে মাতবুরি করবি? তুই চাচা হইয়া চিনতে পারলি না আমি চারি পায়া জানোয়ার একটা পশু চিনতে ভুল করি নাই? রে আবু জাহেল মার, আমারে কত মারবি? আমি কথা দিলাম রে, তোর মার খায়া জীবন দিতে রাজি আছি। শিশু নবীর সামনে না বসাইলে আমি গোড়া সামনে যাইতে রাজি না। আল্লাহ আবু জাহেল বলেন, বুঝেছি ভাতিজারের সামনে না আনলে তুই বুঝি যাবি না। বাবা আসো তুমি সামনে। আমার নবী রহমতের নবী, শিশু নবী, বাবার ব্যথায় বেদিত নবী সামনে বসাইলে এখনো নবী কান্দে বাবার মায়ায়। কারা গো আজকে বাবার জন্য মৃত্যুবার্ষিকী পালন করে বাবার জন্য দোয়ার দরখাস্তের ব্যবস্থা করেছো? এই বাবার জন্য আমার নবী মক্কার জমিনে কাঁদছে। যাইতে যাইতে আমিনার কাছে পৌঁছে দিলেন, আমিনা তোমার শিশু মোহাম্মদ জংলার বাগে খাইতো, দেখো আমি নিয়ে আসছি, না হয় বিপদ হইতো। আমিনা কয়, না না, আমার মোহাম্মদকে জংলার বাঘ কোনোদিন খাবে না। মায়ের গলায় ধরে মায়ের বুকের উপর মাথাটা লাগাইয়া কান্দে, মা মা গো, বাবার ব্যথায় কলিজায় আগুন জ্বলে গো, এই আগুন আমি কেমনে নিভাবো? শিশু মোহাম্মদকে লইয়া নবীজি দাদার কাছে হাজির। এই শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আপনার নাতি কান্দে বাবার ব্যথায়, বলুন এই ব্যথা কি দিয়ে নিবানো যাবে? আব্দুল মুত্তালিব পরামর্শ দিলেন, আমেনা গো, আমার নাতিকে লইয়া উম্মে আইমান দাসীকে তোমার সঙ্গী করে দেই, আর 2 জন লোক সঙ্গে দেই, 5 জনের কাফেলা করে তুমি মদিনায় চলে যাও। তুমি মদিনায় যাইয়া আব্দুল্লাহর কবরের পাশে আমার নাতিরে দাঁড় করাইয়া বইল, আব্দুল্লাহ গো, তোমার ছেলে তোমার পাশে আসছে, তুমি আদর করে দাও। আর আমার নাতিরে বইল বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে ডাইকা মনের স্বাদ মিঠাইতো। মায়ের সঙ্গী হইয়া উম্মে আইমান দাসী আরো 2 জন 5 জনের কাফেলা মদিনায় যাইয়া মা আমেনা খাজা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কান্দে রে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে।
আমার নবী বারবার যাইয়া মার চোখের পানিগুলো মুছে, মা হঠাৎ করে এখানে দাঁড়ায় এইভাবে কাঁদতেছো কেন? কি দুঃখ, কি তোমার ব্যাপারটা বলো না গো মা, কেন কান্দো? আমার নবীর মা আমেনা বলেন, এরে বাবা মুহাম্মদ, তুমি কি বুঝতে পারো না কার কাছে কান্দি? যার ব্যথায় ব্যতীত হইয়া বারবার আমার কাছে প্রস্তাব করতে আমার বাবা কই? এই কবরের ভিতরে তোর বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া রইছে। ডাক দেখি তোর বাবা নি, তোর মায়া একটু জবাব দেন। আমার নবী ডান দিকে বসে ডাকতেছে, বাবা, বাবা গো, আমি তোমার সন্তান, আমার একবার তুমি কোলে না, উঠো না বাবা। বাম দিকে গেলেন, উঠলেন না, ডান দিকে গেলেন, উঠলেন না। পাশে বসে ডাকলেন, পায়ের পাশে বসে বসে কান্দে। এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা? আমার নবীর বাবা যেন কবর থেকে ডাকতেছে, আমার আর মন মানে না, আমার কবরের মাটি সরাইয়া দে। আমি আমার শিশু মুহাম্মদকে একবার কোলে লইয়া আমি আমার এতিম মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে দেই। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে, না না, তা তো হবে না রে, আর এই সুযোগ পাবি না রে। তোমার উঠতে হবে না, মায়া করতে হবে না। তোমার সন্তান মুহাম্মদ, আমি আল্লাহর বন্ধু, তোমার ভালোবাসা দিতে হবে না। আমি তামাম মাখলুকাতের প্রতি ঘোষণা করে দিলাম, সবাই যেন আমার এতিম নবীরে ভালোবাসে রে। এতিম নবীরে যদি কেউ ভালোবাসা দেয়, আব্দুল্লাহ রে, আমি কথা দিলাম, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আমার নবী বাবার ব্যথাই কান্দে। আমেনা বলেন, আর কত কাঁদবি রে বাবার পাগল হইয়া? আয় আমার কুলে আয়, চল মক্কায় ফিরে যাই। লম্বা ঘটনা। বাবার ব্যথায় ব্যতীত নবী ওই মদিনা থেকে বাবার কবরের পাশে যাইয়া কান্দে, আবার একটুখানি ফিরে আসে, আবার ডাক দেয়, বাবা, বাবা গো, ও বাবা। আমার আল্লাহ বলেন, বন্ধু আর খাইতো না, তোমার মতো তোমার উম্মতেরা যদি বাবার জন্য কান্দে, বাবার কবরের পাশে যায়, এক ফোঁটা চোখের পানি যদি বাবার ব্যথায় কোন উম্মত দেখাইতে পারে তোমার মতো, আমি আল্লাহ কথা দিলাম, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেব। রাসূল বলছেন, মা বাবার মন যারা আচার আচরণ ব্যবহার দিয়ে কার্যকলাপ দিয়ে মা বাবার মন খুশি করছে, খুশি রাখছে, সন্তুষ্ট রাখছে, রাসূল বলছে তার আমল নামায় কত নেকি, নামাজ, সদকা, রোজা, হজ, উমরা, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নেকি সে পাবে। কোন মা, কোন বাবা গো, যে বাবার জন্য নবী মদিনায় কাঁদছে, যে মায়ের জন্য আবুয়া নামক স্থানে আমার নবী কান্দে। বালু গর্ত করে আমেনাকে দাফন করে আবুয়া নামক স্থানে রওনা হবেন। আমার আল্লাহ ডাকে, বন্ধু, মায়ের ব্যথায় এইভাবে তুমি কাঁদতেছো, যাও কান্দা আমি স্মৃতি করে রাখলাম। তোমার উম্মতের মধ্যে কেউ যদি মারে কবরে শুয়াইয়া এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, এই চোখের পানি দেখলে তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই উম্মতের মায়ের কবর আমি জান্নাতের বাগান বানাইয়া দিব। এই শিক্ষা আদর্শ নবী আমাদেরকে রেখে গেলেন। কারাগো আজকে দোয়ার মাহফিলের ব্যবস্থা করেছো বাবার জন্য, এটা আমার নবীর পছন্দের কাজ, আমার আল্লাহ খুশি হবে, নিশ্চয়ই দোয়া কবুল করে মাফ করে দিবে। উম্মে আইমান মাহারা বাবাহারা মুহাম্মদ কোলে লইয়া মক্কার কাছাকাছি গেলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দেখে কাফেলা পাঠাইলাম 5 জন, কাফেলার মধ্যে দিলুক একটা কম দেখা যায়। 2 কদম আগে বাড়লেন, সন্তানদেরকে ডাকলেন, তোরা কই রে, দেখ আমার নাতি দি একা একা ইয়ে রে, আমেনারে দেখি না রে, আমার বৌমা আমেনারে দেখি না। একটা চিৎকার মারলেন আব্দুল মুত্তালিব, আমার বৌমা কই গো, বৌমা কই? কিন্তু আসতেছে আমার নবী, শিশু নবী উম্মে আইমান দাসীর কোলে, আমেনা তো সঙ্গে নাই। কাছাকাছি আসলে আব্দুল মুত্তালিব দৌড়াইয়া যাইতেছে, বুড়া মানুষ। কাছাকাছি গেলে আমার নবী দাদার মুখটা দেখে চিৎকার মেরে ডাক মারলেন, দাদা গো, ও দাদা তুমি কই? আমি কার বুকে মাথা দিয়ে ঘুমাবো? কে আমার সান্ত্বনা দিবে?
আমার নবীর দাদা দুইটা হাত বাড়াইয়া কোলে নিলে দাদার কাঁধের উপর মাথাটা ফালাইয়া শিশু নবী কান্দে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। নবীজির দাদা ডাকে, রে মুহাম্মদ কান্দিস না, কথা দিলাম রে যতদিন বেঁচে থাকি আমি দাদা তোরে মায়া করে সঙ্গে রাখবো। আব্দুল মুত্তালিব বলেন, মাঝে মাঝে আমার সাথে ঘুমাইলে ঘুমের ঘরের মধ্যে আমার গলায় আঞ্জায়া ধরে আমার নাতি মা মা কইয়া চিৎকার মারত। আমার নবীর দাদা ডাকে, রে মুহাম্মদ আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি। এই মায়ের ব্যথা বাবার ব্যথা আমার নবী সহ্য করেছে। আজকে উম্মতের জন্য, সেই মা বাবার খেদমতের জন্য আমার নবী ওয়াজ করে গেছে। বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছে, মা বাবা জীবিত থাকলে খেদমত করো। খেদমত করলে পাবেনটা কি? মুসা আলাইহিস সালামের জীবনী। একদিন মুসা নবী প্রশ্ন করে, প্রভু গো আমি তো তোমার নবী। হ্যাঁ। আচ্ছা আমাকে তো তুমি বেহেশত দিবা। হ্যাঁ দিমু তো। আচ্ছা আমারে বেহেশত দিলে আমার সাথের বেহেশতিটা কে হইব? আমারে দুনিয়াতে যদি একটু দেখতাম। আল্লাহ কই তোর সাথের বেহেশতি হবে ওই যে বাজারে গোশত বিক্রি করে কসাই। আপনারা কি করেন? গোশত বিক্রি করে কসাই না? আমরা দেশে কসাই কয়। কসাই লোকের সাথে তোর বেহেশ। আল্লাহ একটা কথা কইলেন, আরেকজন নবী রাসূলের সাথে আমার বেহেশ দিবেন, একটা কসাই বেটার সাথে আমার বেহেশ দিলেন। আল্লাহকে কথা কইস না, জানতে চাইছস জানাইলাম। আল্লাহ এই ব্যক্তিটা কে? গোশত বিক্রি করে মুসা নবীর মতো নবীর সাথে বেহেশতি হবে, এই লোকটা তো আমার দেখা দরকার। আল্লাহ কোথায় যা ঠিকানা ঠাকানা দিছে, গিয়া বলতেছে, ভাইজান আপনি মুখ নামের ব্যক্তি? বলা হয় তা আমি তো মুসা আলাইহিস সালাম, আমারে চিনেন? হাই হাই আপনি মুসা নবী, সম্মানী পয়গম্বর? হ্যাঁ। কি ব্যাপার? আমি আজকে আপনার বাড়িতে বেড়াবো, মেহমান। আচ্ছা ঠিক আছে বসেন, আমি গোশত বিক্রি করে আপনাকে নিয়ে বাড়িতে যাব। গোশত বিক্রি করে ভালো গোশতটা, যারা যেটা বিক্রি করে এরা তো জানে কোনটা ভালো, ভালো গোশতের টুকরাগুলো রাইখা দেয়, জমা করে বিক্রি শেষ, বাড়িতে রওনা হয়েছে। বাংলা ঘরে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে গিয়ে ছোট্ট ছোট্ট করে গোশতের টুকরা কাইটা তরকারি পাক করছে, রুটি বানাইয়া। বুড়া মা একবারে বুড়া দোলনার মধ্যে শোয়া রাখে রুটিগুলো গোশতগুলো একসাথে করে, মার মুখটা কুলো করে ধোয়া পরিষ্কার করে রুটি আর গোশত মার মুখে দিতেছে, মা খাইতেছে। খাওয়া শেষ, দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ গো আমার এই সন্তানটারে মুসা নবীর মতো নবীর সাথে আমার এই সন্তানরে বেহেশতে দিও। খেদমত খেদমত আল্লাহ যে ওয়াজ করছে খেদমত করতেন। মা বাবার সাথে ভালো ব্যবহার, মায়া দয়ার ব্যবহার করতেন। কি ব্যবহার করলো? কষাইবে না, মুসা নবীর মতো নবীর সাথে জান্নাতি হওয়ার জন্য কাজটা হলো মা বাবা। এবার মুসা নবী বাংলা ঘর থেকে ডাকে, ভাইজান আসেন, আর লাগবে না আমি যাইগা। কয় না না, রুটি গোশত তরকারি সব রান্না রেডি, আপনি খাবেন না? আমি খাইবেন লেগে আই নাই, আমি আইছি একটা খবর দিতাম। কি? আল্লাহরে জিজ্ঞাসলাম আমি মুসা নবীর সাথে বেহেশতি কে হবে? মুসা আলাইহিস সালাম জানতে চাইলে আল্লাহ বলছে গোশত বিক্রি করে কসাই। কি করে তুমি মুসা নবীর সাথে বেহেশতি বা দেখতে আইছিলাম, আজকে বুঝা গেলাম মার খেদমত করছো, মা অন্তর থেকে দোয়া করছে মুসা নবীর মতো নবীর সাথে বেহেশত। তোমার মায়ের দোয়ায় তোমার বেহেশত হবে আমি মুসা নবীর পাশে। আমি কি কথাগুলো বুঝাইতে পারলাম? যদি মা বাবা থাকে এই রোজগারটা করেন, আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে তাহলে কোরআনের নির্দেশ, আল্লাহর শিক্ষা, এই কাজটা করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।